নমস্কার, আপনারা দেখছেন কড়া খবর। এখন কড়া খবরে দেখুন, শ্রাবণী মেলায় তীর্থযাত্রীদের সেবায় দাসপাড়া ডালপট্টি সেবা সমিতি। তারকেশ্বরে বাবা তারকনাথের মন্দিরে শ্রাবণ মাসে রাজ্য ছাড়াও সারা ভারতবর্ষ থেকে লক্ষ লক্ষ মানুষ পুণ্যার্জনের আশায় বাবার মাথায় জল ঢালতে আসেন। কথিত আছে, শ্রাবণ মাস বাবার জন্ম মাস। এই মাসে বাবার মাথায় পবিত্র গঙ্গা জল ঢেলে বাবাকে স্নান করালে বাবা ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ করেন। তাই ভক্তের দল এই মাসে বাবার মাথায় জল ঢেলে বাবাকে স্নান করানোর উদ্দেশ্যে সুদূর শেওড়াফুলির নিমাইতীর্থ ঘাট, কলকাতার বাবুঘাট কিংবা দক্ষিণেশ্বর ঘাট থেকে জল ভর্তি ঘট নিয়ে খালি পায়ে বাঁক কাঁধে বাবার মন্দিরের উদ্দেশ্যে আসেন। কিন্তু বাবার মন্দির থেকে গঙ্গার ঘাট সুদীর্ঘ পথ হওয়ার কারণে এই সমস্ত ভক্তের দল কখনো কখনো ক্লান্ত হয়ে পড়েন। তখন রাস্তার ধারে তারা একটু বিশ্রাম নেওয়ার প্রয়োজন বোধ করেন। শেওড়াফুলি থেকে তারকেশ্বর যাওয়ার পথে ভক্তদের বিশ্রামের জন্য রয়েছে নানা স্বেচ্ছাসেবী সংস্থার বিশ্রামাগার। আমরা এখন নালিকুল সিনেমাতলার কাছে এরকমই একটি বিশ্রামাগারে উপস্থিত হয়েছি। সুদূর কলকাতার উল্টোডাঙ্গা থেকে আসা দাসপাড়া ডালপট্টি সেবা সমিতি তাদের নিজস্ব স্থায়ী বিশ্রামাগার আশ্রয় পরিষদ থেকে শ্রাবণ মাসের প্রতি শনি ও রবিবার বিনা পয়সায় তীর্থযাত্রীদের জন্য থাকা, খাওয়া, স্নান, পূজার্চনা ছাড়াও শৌচকার্যের ব্যবস্থা করা, এমনকি প্রাথমিক চিকিৎসার জন্য দক্ষ একঝাঁক নার্সদের নিয়ে করেছেন সেবা কাজে। প্রায় 25 জনের একটি রাঁধুনির টিম ও 100 জনের বেশি স্বেচ্ছাসেবক দিন রাত ধরে তীর্থযাত্রীদের সেবায় ব্যস্ত রয়েছেন। আমরা এখন যাব সংস্থার কর্ণধার জয়কিশোর আগরওয়ালের কাছে। তার মুখ থেকে শুনে নেব তাদের এই সেবা কাজ প্রসঙ্গে কিছু কথা। দেখুন, এইটা এক সপ্তাহ 2 সপ্তাহের ব্যাপার নিয়ে, এটা তো আমরা 25-30 বছর ধরে করে যাচ্ছি। আর প্রত্যেক বছরই এখানে প্রচুর ভিড় হয়। বাগযাত্রীরা যারা নিয়ে সব এই জায়গাটাকে চিনে গেছে আমাদের ক্যাম্পে। এখানে ওদের খুব ভালো লাগে, কেন এখানে খাওয়া দাওয়া আর থাকার, মেডিকেলের সব রকম ব্যবস্থা আছে, চান করার ব্যবস্থা আছে। তো ওদের খুব ভালো লাগে, এখানে খোলা খোলা পরিবেশ আছে একদম। তো ওরা এখানে পছন্দ করে, এখানে এসে এখানেই ওরা মানে রেস্ট করে। তাই নয়, আমরা দেখতে পাচ্ছি তাদের সেবার জন্য আপনারা প্রাথমিক চিকিৎসারও ব্যবস্থা করেছেন, যাতে রাস্তায় তারা ক্ষতবিক্ষত হয়ে পড়লে সেই চিকিৎসা পায়, সেই ব্যবস্থাও করেছেন। সেই ব্যবস্থা কি আছে? এটা এখানে আমাদের পুরো টিম আছে, একটা গরিদির নেতৃত্বে ওখানে অনেক নার্সরা আছে। ওরা যত বাগ জাতিরা যায়, যাদের অসুবিধা হয় সবার ফুল ট্রিটমেন্ট এখানে করে, যেটা এখানে করার মানে দরকার। যদি বেশি হয় তাহলে ওদেরকে হসপিটালে পাঠিয়ে দেওয়া হয়। আমরা বিগত বছরগুলিতে দেখেছি যে যদি কোনো পুণ্যার্থীর পিকপকেট হয়, তখন তাদের বাড়ি যাতায়াতের খরচ পর্যন্ত আপনাদের এই সেবা সমিতির পক্ষ থেকে দেওয়া হয়। এসব তো করতেই হবে। যদি একটা মানুষ কলকাতা থেকে এত দূরে আসছে, ওরা এখানে আর কাকে পাবে? তো আমরা এত সাহায্য করছি, তো এটা তো আমাদের কর্তব্য কি আমরা ওদের পাশে দাঁড়াই আর ওদেরকে সাহায্য করি। আজ এবং আগামীকাল আপনারা কি আশা করছেন? প্রত্যেকবার যে তো প্রত্যেক সপ্তাহে বাড়বে। প্রথম সপ্তাহে যা ভিড় হয়েছিল, এবার তার থেকে বেশি ভিড় হবে। এটা তো বাড়বেই। এখন তো 4 সপ্তাহ খুব প্রচুর ভিড় হবে, কোনো ওটা দেখুন। আমরা এই মুহূর্তে দাসপাড়া ডালপট্টি সেবা সমিতির আশ্রয় পরিসরে পেয়ে গেছি দাসপাড়া এলাকার বিশিষ্ট সমাজসেবী ও রাজনৈতিক ব্যক্তিত্ব রবি পালকে, যিনি এসেছেন দাসপাড়া সেবা সমিতির এই সেবা কাজ দেখতে। তিনি কি বললেন তাই শুনবো এখন। আজকে এই দাসপাড়া সেবা সমিতি আমাদের সারা বাংলার বুকে আমাদের একটা গর্ব হয় যে 13 নম্বর ওয়ার্ডে দাসপাড়া সেবা সমিতি একটা এত সুন্দর কাজ করে, এত ভালো মানুষের কাজ করে। এটাই আমাদের কাছে গর্ব, আমাদের উল্টোডাঙ্গার গর্ব। উল্টোডাঙ্গা দাসপাড়া থেকে এসে এখানে এত হাজার হাজার লাখো লাখো লোক এখানে সেবা পায়। এখানে কোনো জাত বিভেদ নেই, সমস্ত জাতের লোক এসে এখানে সেবা পায়। শুধু তাই না যে দাসপাড়া থেকে এসছে তারা পাবে, কলকাতা থেকে এসছে তারা পাবে, তা না, সারা বাংলা থেকে যারাই আসে বাবার মন্দিরে, তারা যদি তাদের কোনো আপদ বিপদে হয়, যেমনি ডাক্তার আছে, নার্স আছে, এখানে পায়খানা আছে, স্নান করার জায়গা আছে, খাওয়া অঢেল খাওয়া,
কি খাবে, লুচি থেকে ভাত, ভাত থেকে ডাল, সমস্ত কিছু এখানে খাবার আইটেম এত সুন্দর। আমি নিজে এখানে এক্ষুনি আমরা সবাই মিলে, সেক্রেটারি আছে, জেকেদা আছে, রাজুদা আছে, সবাই মিলে আমরা একসাথে বসে খেলাম। আমরা যেটা খেলাম, আর সাধারণ মানুষ যারা এখানে জল ঢালতে আসে তারাও ওই খাবারই পায়। আমাদের কোনো আলাদা ব্যাপার নেই। আমাদের সত্যি আমাদের গর্ব হয়। আজকে আমাদের সাধনদা চলে গেছে, সাধনদাও এখানে একবার এসেছিল। আমাদের এমপি সুদীপ বন্দ্যোপাধ্যায় শুনেছে এখানে এত সুন্দর হয়। আমাদের কাউন্সিলর বৌদি এখন আমাদের এখানে এমএলএ হয়েছে, সেও বলেছে কখনো জেগে থাকে যে আমি একবার যাব। আমাদের গর্ব হয়। সমস্ত লোক এখানে কোনো রকম কেউ থেকে কোনো জবরদস্তি পয়সা নেই। আমরা নিজেদের যে যার ডাল মিলের সমস্ত মালিকরা নিজেরা এই অনুষ্ঠানটা করে সারা বছর ধরে সবাই যে কোনো কাজ, দাসপাড়া অ্যাসোসিয়েশন এত সুন্দর কাজ করে, কোনো রকম কোনো 2 নম্বরের ব্যাপার নেই এখানে। এরা সবাই মালিক এসে সবাই এখানে সেবা পাবে। এই দেখুন বাঘ নিয়ে ঢুকছে, এরা রেস্ট পাবে, এরা খাওয়া পাবে, সমস্ত কিছু পাবে। রবিবাবুর পর আমরা শুনব সেবা সমিতির আর এক অন্যতম সদস্য তথা দাসপাড়া এলাকার শ্রী বিষ্ণু ডাল মিলস অ্যাসোসিয়েশনের সহসভাপতি রাজনারায়ণ জয়সওয়ালের কথা। শুনব তাদের এই সেবা কাজ নিয়ে কি বললেন তিনি। মানুষকে খাওয়ানো যাচ্ছে, যতজন আছে 20 জন আসুন, 20,000 মতন আসুন, আমরা সব করতে পারি। আর আপনাদের सेवा काज নিয়ে কি বলবেন? सेवा काम देखिए 25 साल से हम लोग का चल रहा है, आज भी हम लोग चला रहे हैं, आगे भी हम लोग चलाएंगे। आज जयकिशोर के नेतृत्व में चल रहा है, रविदा के हैं। 13 नंबर पूरा वार्ड, 13 नंबर वार्ड के सभी लोग आते हैं, बंगाली हो, नॉन बंगाली हो, जो भी मिल मालिक हो, लेबर हो, वर्कर हो, सभी लोग मिल के सेवा करते हैं, सेवा में सहयोग करते हैं। ये हमारा এবছর স্বেচ্ছাসেবক সহ রাঁধুনিদের জন্য বিশেষ পোশাক, টি শার্ট ও মেয়েদের জন্য শাড়ি উপহার দিয়ে এগিয়ে এসেছেন মনোজ জয়সওয়াল। তিনি কি বললেন তাই শুনবো এখন। মেয়েরা যত কাজ করছে রান্নাতে ওদেরকে শাড়ি দিয়েছি, আর যত আমাদের কর্মী আছে দাসপাড়া দালপট্টিতে আর রান্নাতে যত লোক আছে সবার জন্য টি শার্ট দিয়েছি, 45 খানা টি শার্ট আর 10 খানা শাড়ি দিয়েছি। আর আমার মা বাবার নাম করে দিয়েছি এটা। আর এই যে সেবা কাজে আপনি আসেন, ওখানে সমস্ত ব্যবসাপত্র বন্ধ করে সপ্তাহে 2 দিন করে আসছেন, এসে কেমন লাগছে? এখানে খুব আমাদের মন উৎসাহিত হয়, সেই জন্য আমি প্রত্যেক বছর এই জন্যে আসি এখানে। আমার ভালো লাগে। আমার বাবা আগে ছিলেন, তারপরে আমি আছি, তারপরে আমার ছেলে আছে, ও আসবে।
আপনি কি আপনার খবর সরাসরি সম্প্রচার করতে চান অথবা আপনার এলাকার খবর দেখাতে চান? তাহলে যোগাযোগ করুন কৃষ্ণপ্রসাদ পাত্র, ফোন নম্বর 8622800252 অথবা 8282860856 এই নাম্বারে, অথবা অর্জুন সেন CPRO, ফোন নম্বর 9433138840 এই নাম্বারে।